আসসালামু আলাইকুম। তো আজকে আমি খুঁড়া কাটা দিয়ে তারপরে হচ্ছে ডাটা দিয়ে পুঁই শাক দিয়ে একলগে মাছ দিয়ে রান্না করবো। তো খুঁড়া কাটা এইগুলো কিন্তু ডাটার হয় না, ডেঙ্গার হয় না। তো দেখেন কি সুন্দর, এটা কিন্তু খুঁড়া কাটার গাছ এটি। তো দেখেন তরকারি রান্না করবো এগুলো দিয়ে। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দেখুন মরিচের গুঁড়া দিয়ে। আমরা একটু তরকারির মধ্যে জাল বেশি খাই, জাল না হইলে আমাদের তরকারি আবার ভালো লাগে না। তো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এখন লাগে ধনিয়ার গুঁড়ো। আমরা সব তরকারিতেই কিন্তু খাই, আপনার ধনিয়া খাই। কেউ কেউ আছে আবার ধনিয়া খায় না তরকারিতে, শুধু মাংস ছাড়া। তো আমরা সব তরকারিতে ধনিয়া খাই। তো এই যে দেখুন লবণ দিয়ে দিলাম একটু। এখন আমি ভালোভাবে কষাই নেব। তো যে দেখেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এত অন্ধকার দেখা যায় কারণ হলো কারেন্ট নেই, বৃষ্টি পড়তেছে, কারেন্ট গেছে এই কারণে অন্ধকার লাগতেছে। তো দেখেন আমি এটা এখন দিয়ে দিব। দেখেন নিঃস্বাদের তরকারি, একদম কুচি কুচি, তো এই কারণে নিঃস্বাদের তরকারি। তো এই যে দেখেন ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখছিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়। দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই খুঁড়া কাটা গাছ দিয়ে কিন্তু চাপার তরকারিও খাই আমরা। তো আজকে মাছ দিয়ে রান্না করতেছি। শুধু খুঁড়া কাটা না, ডেঙ্গা দিলাম, পুঁই শাক দিলাম আর খুঁড়া কাটার গাছ। এই কিন্তু ডাটার হয় না, এই যে দেখেন একদম কুচি। আমি একটু জল দিয়ে দিব এখন, ভালো করে কষানো হয়ে গেছে। তাই দেখেন আমার তরকারি রান্না শেষ। তো দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন সুন্দর একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এখন আমি বাটিতে ঢেলে নেব। এটা এই যে বাটিতে ঢেলে নিলাম। যে দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। তো ধন্যবাদ সবাই আমার ভিডিওটা যারা যারা দেখেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।